এসআইআরে ডিলিটেড ভোটারদের জন্য খুশির খবর। হ্যাঁ বন্ধুরা, অবশেষে ট্রাইব্যুনালে নিষ্পত্তিদের লিস্টের নাম দিল। তাহলে কত লক্ষ নাম নিষ্পত্তি পেল বা কত হাজার নাম নিষ্পত্তি পেল, কত হাজার লোকের ভোটার তালিকায় নাম উঠলো, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আসুন সরাসরি আমরা মেন আপডেটে চলে যাব এবং দেখে নেব এই মুহূর্তে এসআইআরকে নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য গঠিত ট্রাইব্যুনালগুলি এখনো পর্যন্ত প্রায় ৮২,০০০-এরও আপিলের নিষ্পত্তি করেছে। এর ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া যাওয়ায় ৭৫,০০০-এরও বেশি মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। তো বুঝতেই পারলেন, আপাতত ৭৫,০০০-এরও বেশি কিন্তু ভোটারদের নাম নিষ্পত্তি পেয়েছে। গত নির্বাচনে তারা ভোটদানের সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন। অন্যদিকে মঙ্গলবার সুপ্রিম কোর্টের এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ স্পষ্টে জানানো হয়েছে যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার অর্থ নাগরিকত্ব খারিজ নয়। ট্রাইব্যুনাল মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কাউকে বিদেশি হিসেবে ঘোষণা করা যাবে না এবং আইনগতভাবে তাদের ভারতীয় হিসাবে গণ্য করা হবে। শীর্ষ আদালতের এই স্পষ্ট বার্তার ফলে এসআইআর এর নাম বাদ পড়া ব্যক্তিরা আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন। আদালত জানিয়ে দিয়েছে, শুধুমাত্র নাম বাদ পড়ার কারণে কোনো বাসিন্দারকে রেশন, অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত কিংবা স্বাস্থ্য বিমার মতো সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যতদিন না ট্রাইব্যুনাল মামলার সুরাহা হচ্ছে ততদিন এই সমস্ত নাগরিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবে না। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নাম বাদ পড়ার একটি বড় অংশ যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন তারাও যাতে এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, এটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে। কিন্তু খুশির খবর হলো, ইতিমধ্যেই আপনারা জানতে পারলেন ৭৫,০০০-এরও বেশি ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি পেয়েছে। আপনারা কিভাবে জানবেন? আপনারা নির্দিষ্ট ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ট্র্যাক করে দেখতে পারেন। আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনারা কিন্তু ট্র্যাক করে দেখতে পারেন যে আপনার নামটিও নিষ্পত্তি পেল কিনা। এছাড়াও আপনারা যা ট্রাইব্যুনালে আবেদন করেছেন অ্যাপিল নাম্বার রয়েছে, সেটি দিয়েও কিন্তু আপনারা চেক করে দেখতে পারেন আপনার নামটি নিষ্পত্তি হয়েছে কিনা। কেননা ইতিমধ্যেই ৭৫,০০০-এরও বেশি ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি পেয়েছে এবং তাদের নাম কিন্তু নতুন করে ভোটার লিস্টে আবারও উঠেছে। তো আমার উদ্দেশ্য ছিল আপডেটটি শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।